যারা যারা ফ্রিতে রেশন কার্ডের মাল পেতেন তারা কিন্তু এখন থেকে আর ফ্রিতে রেশন কার্ডের মাল পাবেন না। আপনাদের অনেকের রেশন কার্ড বাতিল হতে চলেছে। হ্যাঁ, আর কি কারণে আপনাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে সেই 12টি কারণ কিন্তু দেওয়া হয়েছে। সেই 12টি কারণ আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাদের কাদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে এবং কাদের কাদের রেশন কার্ড থাকছে, এবং অনেকের রেশন কার্ড কিন্তু অনেক ক্যাটাগরিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন যদি কারোর রেশন কার্ড RKSY 1 থাকে তাদের রেশন কার্ড RKSY 2 হয়ে যাচ্ছে। এরকম অনেকভাবেই কিন্তু তাদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। আর মূল যে 12টি কারণ দেওয়া হয়েছে সেই 12টি কারণও কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনাদের রেশন কার্ড বাতিল হচ্ছে নাকি আপনাদের রেশন কার্ড থাকছে। তাই আজকে ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং হ্যাঁ, ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেকের জন্য। তো চলুন এখন ভিডিওর মূল অংশে যাই, কিন্তু তার আগে আপনাদের কাছে প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে একটি মাত্র অনুরোধ করব, আর যেটি হলো যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের এই ভিডিওটিকে ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু অনেকের রেশন কার্ড বাতিল হচ্ছে এবং যে 12টি কারণ দেওয়া হয়েছে সেই 12টি কারণের মধ্যে যদি আপনাদেরও ফ্যামিলি থাকে তাহলে কিন্তু আপনারাও কিন্তু বাদ যেতে চলেছেন এই রেশন কার্ডের তালিকা থেকে। তো চলুন এখন দেখে নিছি এই 12টি কারণ কি। হ্যাঁ, এই 12টি কারণে আপনাদের রেশন কার্ডও বাতিল হয়ে যেতে পারে। প্রথমত বলা হয়েছে উপার্জন। পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার বেশি হলে আপনাদের রেশন কার্ড বাদ যাবে। নাম্বার 2 বলা হয়েছে সরকারি চাকরি। পরিবারের কোনো সদস্য নিয়মিত সরকারি চাকরিজীবী হলে তাদের রেশন কার্ড বাদ যাবে। 3 নম্বরে বলা হয়েছে কর প্রদান। পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স বা আয়কর দেয় তবে কিন্তু তাদের রেশন কার্ড বাদ যাবে। 4 নম্বরে বলা হয়েছে যানবাহন। যদি কারো 4 চাকা বা ভারী বাণিজ্যিক মোটর গাড়ি থাকে তাহলে কিন্তু তাদের রেশন কার্ড বাদ যাবে। 5 নম্বরে বলা হয়েছে পাকা বাড়ি। নির্দিষ্ট মাপের বেশি পাকা বা উন্নত বসতি বাড়ি থাকলে আপনাদের রেশন কার্ড বাদ যাবে। 6 নম্বরে বলা হয়েছে ব্যবসায়িক লাইসেন্স। আপনাদের কাছে যদি ভারী বা নিবন্ধিত বাণিজ্যিক ব্যবসার মালিকানা থাকলে তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড বাদ যাবে। 7 নম্বরে বলা হচ্ছে কৃষি জমি। নির্দিষ্ট সীমার বেশি কৃষি জমি মালিক হলে আপনাদের রেশন কার্ড বাদ যাবে। 8 নম্বরে বলা হয়েছে পরিবার পরিবর্তন। স্থায়ীভাবে অন্য রাজ্যে বা অন্য ঠিকানায় চলে গেলে আপনাদের রেশন কার্ড বাদ যাবে। 9 নম্বরে বলা হয়েছে মৃত্যু। কার্ডধারীর মৃত্যু হলে এবং নাম বাদ না দিলে, অর্থাৎ যিনার রেশন কার্ড আছে তিনি যদি কোনোরকমভাবে মারা যায় এবং তার নাম যদি এখনও পর্যন্ত বাদ না দেওয়া হয় তবে কিন্তু তিনার নাম এখন রেশন কার্ড থেকে বাদ চলে যাবে, তিনি আর রেশন কার্ডের মাল পাবেন না। 10 নম্বরে বলা হয়েছে ভুয়া তথ্য। ভুল বা মিথ্যা তথ্য দিয়ে কার্ড তৈরি করলে এখন ভালোভাবে যাচাই করা হবে এবং তারপরে যারা ভুল তথ্য দিয়ে কার্ড পেয়েছিল তাদেরও নাম বাদ যাবে এবং তাদেরও রেশন কার্ড বাদ হয়ে যাবে। 11 নম্বর বলা হয়েছে দীর্ঘদিন ব্যবহার না করা। অর্থাৎ টানা দীর্ঘদিন যদি রেশনের খাদ্যশস্য না তুলেন, অর্থাৎ যদি রেশন সংগ্রহ না করেন তবেই কিন্তু তিনাদের রেশন কার্ড বাদ যেতে। এবং সর্বশেষ অর্থাৎ 12 নম্বরে বলা হয়েছে ডুপ্লিকেট কার্ড। একই ব্যক্তির নামে যদি একাধিক কার্ড থাকে তবেই কিন্তু তাদের কার্ড বাদ যাবে। তো এই ছিল 12টি কারণ, আর এই 12টি কারণের মধ্যে যদি আপনাদের কোনো একটি কারণও থেকে থাকে তবে আপনাদের রেশন কার্ড বাদ যাবে।